মারা গেলেও নিজের লাশ পরিবারকে নড়াইলে না নেওয়ার অনুরোধ করেছেন মাশরাফি বিন মুর্তজা। কালবালাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা। মাশরাফির বাবা বলেন, মাশরাফি যদি কখনো মারাও যায় তবুও যেন তার লাশ নড়াইলের মাটিতে না নেওয়া হয়। একজন মানুষ কতটা কষ্ট পেলে এমনটা বলতে পারে, কি হয়েছিল তখন, চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নাম মাশরাফি বিন মুর্তজা, যে মানুষটা শুধু বল হাতে ম্যাচ জেতাননি, জিতেছেন কোটি মানুষের হৃদয়। আজ সেই মানুষটাই ঘিরে এক বেদনাদায়ক অধ্যায়। নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি শুধু একটি ভাঙচুর নয়, এটি যেন তার জীবনের অসংখ্য অর্জন, স্মৃতি আর ত্যাগের উপর আঘাত। এই বাড়িটি ছিল তার সংগ্রামের সাক্ষী, যেখানে সাজানো ছিল তার ক্রিকেট ক্যারিয়ারের স্মৃতি, দেশের জন্য লড়া অসংখ্য মুহূর্তের নিদর্শন। এছাড়াও মাশরাফি মানেই লড়াই, 7 বার বড় বড় ইনজুরি, হাঁটুতে একাধিক অস্ত্রোপচার, তবুও দেশের জন্য বল হাতে দৌড়েছেন। অনেকে যখন ক্যারিয়ার বাঁচাতে থেমে যেত, তখন মাশরাফি বেছে নিয়েছিলেন দেশের জার্সিকে। শুধু কি ক্রিকেট মাঠেই, নাকি আরো অনন্য হয়ে দাঁড়িয়েছিলেন নড়াইলের জন্য। এমপি হয়েও নড়াইলে কি না করেছেন মাশরাফি। ক্রিকেট ছাড়াও তিনি থেমে থাকেননি, সংসদ সদস্য হিসেবে নড়াইলের উন্নয়ন কাজেও করেছেন নিরলসভাবে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খেলাধুলার পরিবেশ গড়ে তোলা। নড়াইলকে তিনি শুধু নিজের জন্মস্থান নিয়ে ভাবেননি, ভাবতেন নিজের দায়িত্ব। আর সেই মাশরাফির মুখেই এত বড় কথা, অভিমান, কষ্ট আর এক মানুষের নীরব ভেঙে পড়া। যে মানুষটা নড়াইলকে নিজের সবকিছুই দিয়েছেন, সেই নড়াইলেই যখন তার ঘর পুড়ে ছাই হয়ে যায়, তখন সেটা শুধু ক্ষতি নয়, গভীর এক আঘাত। কালবেলার এক সংবাদ মাধ্যমে তার বাবা স্বীকার করেছেন, মাশরাফি বলেন, মারা গেলেও আমার লাশ যেন নড়াইলে না নেওয়া হয়। এই একটি বাক্যই বোঝায় কতটা ভেঙে গেলে একজন মানুষ নিজের জন্মভূমির ওপর এমন অভিমান করতে পারে। শেষ কথা, মাশরাফি শুধু একজন ক্রিকেটারই নন, তিনি এক অনুভূতির নাম ছিলেন। আর তার সাথে যে অন্যায়টা করেছে নড়াইলবাসী, তা মাশরাফি বিন মুর্তজা আদেও কি কখনো ভুলে যাবেন? ভুলে যাবারই কথা নয়। যে মানুষটা মারা গেলে নিজের লাশ নড়াইলে নিতে নিষেধ করেন, তার মধ্যে কত ক্ষোভ, কত অভিমান যে জমে আছেন, সেটা শুধু মাশরাফি নিজেই জানেন।